এটা আমার ভিডিওতে প্রথম ভয়েস। আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করব ভেজিটেবল রোল। এখন আমি একটা বেটার তৈরি করব। প্রথমে দিয়ে দিতে হবে 1.5 কাপ ময়দা, একটি ডিম, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ লেবুর রস। ডিমটা থেকে যেন গন্ধ না আসে তার জন্য দিতে হবে লেবুর রস। পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে এরকম একটা বেটার তৈরি করতে হবে। এটা আমি ব্লেন্ডারে ঝাড়ে করে নিয়েছি, আপনারা চাইলে হাতেও করতে পারেন। ঠিক ঘনও না পাতলাও না। তারপর ফ্রাই প্যানে দিতে হবে রসুন কুচি, এটা হালকা ব্রাউন কালার করতে হবে। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এটাকে হালকা হাতে নেড়ে স্বাদ মতো লবণ, গাজর কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে পাতাকপি কুচি। গাজরটা যেহেতু একটু শক্ত, যার জন্য আগে একটু দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। পাতাকপিটা দেওয়ার পর 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি দিয়ে ঝালটাকে বাড়িয়ে এটাকে রান্না করতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। ঝালটা যেহেতু বাড়তি, এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে। পরিমাণ মতো দিলাম চিলি সস, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে অনবরত এটাকে নাড়তে হবে। সবজি থেকে যেন পানি বের না হয়, এ কারণে ঝালটা বাড়িয়ে করতে হবে। এখানে আমি দিয়ে দিলাম একটু বাটারের যে একটা ফ্লেভার এটা আসবে, আর এখানে এটা অনেক সফট হবে। সবশেষে আমরা এখানে অ্যাড করব পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি, যেটা থাকে ওটা দিয়ে বেশিক্ষণ রান্না করব না, যেহেতু এটা অনেক নরম। এটাকে দিয়ে জাস্ট একটু নেড়েচে নামিয়ে ফেলব। এখন আমি তাওয়াটাকে তেল দিয়ে মুছে, আমি এটাকে ফ্রাই প্যানে করছি, আপনারা চাইলে তাওয়াতেও করতে পারেন। এভাবে প্রত্যেকটা রুটি বানিয়ে নেব। রুটিগুলো সফট একদম। প্রতিবার রুটি বানানোর আগে একবার তেলের দিয়ে এটাকে মুছে নিতে হবে। এরকম করে কয়েকটা রুটি বানিয়ে নেব। এই যে একদম উঠে যাচ্ছে। এরকম করে আপনারা চাইলেও ট্রাই করতে পারেন। প্রত্যেকটা রুটি একটার গায়ে একটা লাগবে না। আমি এরকম করে সবগুলো রুটি বানিয়ে নেব। তারপর একটা বেটার তৈরি করতে হবে রোলগুলোকে ডিপ করার জন্য। এখানে পরিমাণ মতো ময়দা, পরিমাণ মতো লবণ আর নর্মাল পানি দিয়ে একটা বেটার তৈরি করতে হবে। এই বেটারটা দিয়ে যেন রুটির চারপাশে আমরা আঠার কাজটা করতে পারি। এখন আমি এখানে কিছু চিজ স্লাইস করে নিয়েছি গ্রেটারের সাহায্যে, আপনারা চাইলেও করতে পারেন। ঠিক এরকমভাবে আমি প্রতিটা রুটির গায়ে এইভাবে বেটারের যে আঠা তৈরি করছি ওটা দিয়ে এইভাবে মুড়িয়ে লাগিয়ে দিলে আর খুলবে না, না হইলে এটা খুলে যাওয়ার চান্স থাকে। আমি এইভাবে প্রত্যেকটা রুটি রেডি করে নিছি। এখানে আমি চিজ দিছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা যার যার ইচ্ছে মতো। এরকম করে আমি প্রত্যেকটা ভেজিটেবল রোল এভাবে বানিয়ে নিছি। এখন আমি ময়দার যে একটা মিশ্রণ তৈরি করে রাখছি, এইভাবে ভেজিটেবল রোল ডিপ করে নেব। তারপর ব্রেড গামে এইভাবে হালকা গড়িয়ে নেব। আপনি চাইলে এখন এটাকে
ডিপ ফ্রিজে রেখে ইচ্ছে মতো ভেজে খেতে পারবেন, যখন খুশি তখন। প্রতিটা রোলই আমি এভাবে ডিপ করে নেব। আমি একে একে সবগুলো রোলই এইভাবে ব্রেড গামের মধ্যে গড়িয়ে নেব। আপনারা চাইলেও এটাকে বানিয়ে নিতে পারেন। অনেকেই বানানোর ভয়ে খেতে চায় না। আসলে এটা কোনো কঠিন কাজ না, আপনারাও পারবেন। এখানে বাড়তি কোনো কিছুই আমি ব্যবহার করিনি। ঘরে থাকা সবজি যা কিছু আছে এটা দিয়েই তৈরি করে নিছি। এভাবে সবগুলো রেডি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তেলটাকে মাঝারি আঁচে গরম করে তারপর একে একে সবগুলা রোল ভেজে নিতে হবে। যেহেতু এটা ব্রেড গামে গড়ানো, তাই জালটা একটু কমই থাকবে, নয়তো এটা পুড়ে যাবে। এরকম আস্তে আস্তে সবগুলাই ভেজে নিব। আমার ভেজিটেবল রোল রেডি। উপরের যে লেয়ারটা অনেক মুচমুচে হয়েছে, এই দেখুন, খেতেও খুব ভালো লাগছে। আপনিও ট্রাই করবেন।